হরে কৃষ্ণ। অপরা একাদশী ব্রত মহা উৎসব কি জয়। হরে কৃষ্ণ। আসছে আগামী 20 জ্যৈষ্ঠ 3রা জুলাই সোমবার কৃষ্ণ একাদশী। কারণটা কৃষ্ণপক্ষ, তাই এটা হচ্ছে কৃষ্ণ একাদশী। অপরা একাদশী ব্রত মহা উৎসব কি জয়। হরে কৃষ্ণ। আপনারা সকলেই যারা যারা আমার এই একাদশীর পাঠগুলো নিয়মিত শ্রবণ করেন তারা সকলেই জানেন যে একাদশীতে কি করতে হয়। তো একাদশীর আগের দিন আমাদেরকে অবশ্যই ব্রত আগের দিন থেকেই শুরু হয়। সেদিন সংযম করতে হয়, নিরামিষ আহার, কাঁসার তাল পাত্রে ভোজন করা যাবে না, তারপরে মৈথুন করা যাবে না, তারপরে পেঁয়াজ রসুন এগুলো খাওয়া যাবে না। ওদিন থেকে একটু সংযমী হতে হয়। তারপরে আমরা স্ক্রিন দিয়ে দেবো, দেখে নেবেন। এবং অবশ্যই দ্বাদশীর দিন সময় মতো পালন করতে হয়। সকালে আমরা পালনের সময় স্ক্রিনে দিয়ে দেবো, লাস্টে সেটা দেখে নেবেন। এবং কি হয়, আপনাদের উচিত প্রতিদিন নিয়মিত হরিনাম জপ, এবং একাদশীর দিন পারলে একটু বেশি জপ করতে হয়। এবং একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করতে হয়। ধান থেকে তৈরি, গম থেকে তৈরি, জব ভুট্টা থেকে তৈরি যা কিছু আছে সেগুলো বর্জন করতে হবে। এবং আপনাদের ওই একাদশীর দিনে চা, কফি, পান, বিস্কিট এসব খাওয়া উচিত নয়, একেবারে নয়। তাহলে একাদশী ব্রত থাকে না। তো সকলেই সঠিক নিয়ম অনুযায়ী একাদশী করুন, কারণ সঠিক নিয়ম অনুযায়ী একাদশী করলে সেই একাদশীর পূর্ণ ব্রত ফল লাভ করা যায়। আর যদি সঠিক নিয়ম অনুযায়ী একাদশী না করেন তাহলে আপনি সঠিক নিয়ম মানে পূর্ণ ব্রত ফল লাভ করতে পারবেন না। যেমন একাদশীর মানে হচ্ছে নির্জলা থাকতে হয়, কিন্তু যেহেতু আমরা কলিহত জীব, আমরা এগুলো করতে পারি না, তাই আচার্যরা আমাদের বিধান দিয়েছেন যে যাতে আমরা এই ব্রতটা সহজে করতে পারি। তাই কি অনুকল্প গ্রহণ করতে হয়। যেমন সাবুদানা খিচুড়ি খেতে পারেন, ডাল দিয়ে নয়। সাবুদানা দেখবেন আপনারা অনেক চ্যানেলে দেওয়া হয়, সাবুদানা দিয়ে কীভাবে একাদশীর রান্না করা হয়। তারপরে ফলমূল, শাক নয় সবজি, কলা, পেঁপে, কুমড়ো, আলু দিয়ে একটা সবজি করতে পারেন। বাদাম সিদ্ধ খেতে পারেন, আলু ভাজা খেতে পারেন, ফ্রুট স্যালাড খেতে পারেন। কত কিছু আছে খাওয়ার। বিভিন্ন রকম সুইট, একাদশী সুইট তৈরি করে খেতে পারেন। দুধ খেতে পারেন যদি সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয়। এরকম অনেক খাবার আছে একাদশীর দিনে আপনি খেতে পারেন, কিন্তু কমসে কম 12টা অবধি আপনার উপবাস করা উচিত, নাহলে উপবাস বোঝা যাবে না যে একাদশী করছেন আপনি। অবশ্যই 12টা উপবাস করে তারপর আপনি অনুকল্প গ্রহণ করুন। এবং প্রতিদিন একটু বেশি বেশি জপ করুন, হরিনাম জপ করুন, সাধু সঙ্গ করুন, সৎসঙ্গে থাকুন, সাধুদের কাছ থেকে হরিকথা শ্রবণ করুন, একাদশীর মাহাত্ম্য পাঠ শ্রবণ করুন। এটা হচ্ছে একাদশীর নিয়ম। তো সবাই আশা করি ভালো করেই একাদশী ব্রত পালন করবে। এবং যা কারো যদি কোনো প্রশ্ন থাকে একাদশীর, তাহলে আমি নাম্বার দিয়ে দেবো। অবশ্যই আপনারা সেই নাম্বারে ফোন করে আপনারা আমার কাছে প্রশ্নের উত্তর জানতে পারেন, বা আপনি কমেন্টসে আপনার প্রশ্ন লিখতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর চেষ্টা করব যথাযথ দেওয়ার জন্য। অবশ্যই এই ব্রত পালন করুন, একাদশী ব্রত পালন করে নিজের জীবনকে ধন্য। এবং এখন আমরা একাদশীর যে মাহাত্ম্য সেটা শ্রবণ করব। অবশ্যই দেখুন, আপনি যদি এই আমার একাদশীর কথা শ্রবণ করে যদি কাউকে কমেন্টস না করলেন, লাইক না করলেন, তাহলে আমার ভিডিওটা আরেকজনের কাছে যাচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমার বিশেষ অনুরোধ, লাইক এবং কমেন্টস করুন। কিছু একটা লিখে দিন, হরে কৃষ্ণ,
রাধে রাধে, জয় একাদশী, হ্যাঁ, যা আপনার খুশি, বা প্রশ্ন করুন, আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, তো এখন আমরা একাদশীর যে মাহাত্ম্য সেটা পাঠ করে শ্রবণ করব। তো মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পাপ পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই একাদশী পুত্র দান করতে পারে, তাই এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করেন। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরশ্রীগমন, মিথ্যা ভাষণ ইত্যাদি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। কি অবস্থা, খতরনাক সব পাপ, মানে যাদের পাপের ভরা আছে সব পাপ নষ্ট হয়ে যাবে। অবশ্যই সকলেই একাদশী করুন, তাহলে আপনার পাপ সমস্ত নষ্ট হয়ে যাবে। কারণ শাস্ত্র কখনো মিথ্যা নয়। একটা মনে রাখবেন, শাস্ত্র সাক্ষাৎ ভগবত প্রণত। এই শাস্ত্রগ্রন্থ ভগবানের সৃষ্টি। কেন? মানব শৃঙ্খলা রাখার জন্য ভগবান এই শাস্ত্র গ্রন্থ দিয়েছেন। তাই অবশ্যই এই শাস্ত্রের কথা পালন করবে, কল্যাণ হবে, মিথ্যা কিছু নয়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের গণনা, মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় ব্রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। বুঝে গেলেন? যারা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, উকিল, মাস্টার, যারাই মিথ্যা ছলনা করছে মানুষকে, তারাও যদি একাদশী ব্রত পালন করে, তারাও মুক্ত হয়ে যাবে। ভয়ঙ্কর। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালন করে, তাহলে সে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে বাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্ম পিণ্ড দানে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রমে যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্য গ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে যায়। অনায়াসেই লাভ হয়ে যায়, সমস্ত ফল পেয়ে যাবেন। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠারস্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সাদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়, মানে বৈকুণ্ঠে যেতে পারে। এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণন করা হয়েছে। শুনতে পারলেন কত সুন্দর কথা এই একাদশী ব্রত সম্বন্ধে বলা হচ্ছে। আমাদের কি উচিত?
অবশ্যই সকলের, প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেক জনের এই একাদশীর ব্রত পালন করা উচিত। বুঝে গেল? খুব সহজ। একাদশীর দিন সংকল্প করুন, সকালে উঠে সংকল্প মন্ত্র আমরা দিয়ে দেবো স্ক্রিনে, এবং তারপরে পরের দিন সকালে পারণের মন্ত্র বলে জগন্নাথের একটু চাল বা ভোগ লাগানো প্রসাদ খেয়ে আপনি ব্রত করুন। একাদশীর দিন যা খেলেন না, অন্ন, রুটি, ডাল এই জাতীয় খাবার খেয়ে আপনার একাদশী ব্রত হয়ে গেল, শেষ, পারণ হয়ে গেল, সমাপন। অবশ্যই আমরা এখন পারণের কথা বলবো। যারা 3 তারিখে একাদশী ব্রত পালন করবেন তারা 4 তারিখে সকালে এই পালন করবেন। যেমন মায়াপুর এবং আশেপাশে আছেন তারা 4:49 থেকে 9:19 মধ্যে পালন করবেন। যারা ইম্ফল বা গুয়াহাটি তার আশপাশে আছেন তারা 4:24 থেকে 8:56 মধ্যে পালন করবেন। বা যারা ত্রিপুরায় আছেন তারাও 4:24 থেকে 8:56 মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 4:30 থেকে 9:04 মধ্যে পালন করবেন। এভাবে ওই সময়ের মধ্যেই আপনাকে কিছু একটা খেতে হবে, জগন্নাথের প্রসাদ হোক, অন্ন প্রসাদ হোক। এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা 4:51 থেকে 9:20 মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বরে আছেন তারা 5:08 থেকে 9:32 মধ্যে পালন করবেন। যারা পাটনায় আছেন তারা 4:58 থেকে 9:31 মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডুতে আছেন তারা 5:07 থেকে 9:44 মধ্যে পালন করবেন। যারা চেন্নাইতে আছেন তারা 5:41 থেকে 9:58 মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 5:31 থেকে 9:58 মধ্যে পালন করবেন। এভাবে সকলেই পালন করবেন, সবাই। এবং যারা বৃন্দাবনে আছেন এবং তার আশেপাশে আছেন তারা 5:23 থেকে 9:59 মধ্যে পালন করবেন। যারা দিল্লিতে আছেন তারা 5:23 থেকে 10টার মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 5:40 থেকে 10:03 মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্দমে বা তার আশেপাশে আছেন, দক্ষিণ ভারতের দিকে আছেন যারা, তারা 6:02 থেকে 10:14 মধ্যে পালন করবেন। যারা কলম্বোতে এবং তার আশেপাশে আছেন তারা 5:53 থেকে 10:03 মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 5:52 থেকে 10:09 মধ্যে পালন করবেন। এভাবে সকলেই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন। যারা মুম্বাইতে এবং তার আশেপাশে আছেন তারা 6টা থেকে 10:24 মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 5:53 থেকে 10:23 মধ্যে পালন করবেন। যারা উদামপুরে আছেন তারা 5:21 থেকে 10:05 মধ্যে পালন করবেন। মোদ্দা কথা 7টা থেকে 8টার মধ্যে আপনারা কিছু খেয়ে, তাহলে আপনার সঠিক সময়। যারা ভারতবর্ষে, বাংলাদেশে, আপনার পাকিস্তানে বা নেপাল, ভুটান বা ত্রিপুরা, আগরতলা এসব জায়গায় যারা আছেন বা গুয়াহাটি, তারা 7টা থেকে 8টার মধ্যে ম্যাক্সিমাম খেয়ে প্রসাদ, তাহলে আপনার পালন হয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই সকলে লাইক করুন, কমেন্টস লিখুন এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।